পৌষের শীতে কাঁপছে সারা দেশ। এমন অবস্থায় পদ্মা তীরবর্তী উপজেলা ঈশ্বরদীতে কনকনে ঠান্ডা হিমেল বাতাস ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতের তীব্রতা বাড়ায় অস্বস্তিতে পড়েছেন স্বল্প আয়ের মানুষেরা। উষ্ণতা পেতে তারা ভিড় করছেন পুরনো কাপড়ের দোকানে। পাবনার ঈশ্বরদী থেকে আশরাফুল ইসলাম সবুজের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত আমার তৈরি একটি ডেস্ক রিপোর্টে। গত কয়েক সপ্তাহ ধরে চলা শৈত্যপ্রবাহে দেশ জুড়ে বেড়েছে শীতের প্রকোপ। ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে কাঁপছে সবাই। এরই ধারাবাহিকতায় স্থবির হয়ে পড়েছে পদ্মা তীরবর্তী উপজেলা ঈশ্বরদীর জনজীবন। কনকনে ঠান্ডা হিমেল বাতাস ও ঘন কুয়াশায় বিপর্যস্ত এই অঞ্চলের মানুষেরা। শীতের তীব্রতা বাড়ায় পাল্টে গেছে উপজেলার শপিং মল ও মার্কেটগুলোর চিত্র। শীত নিবারণে ব্যস্ত মানুষেরা ভিড় জমিয়েছেন শীত বস্ত্রের দোকানগুলোতে। তুলনামূলক স্বল্প মূল্যে শীতের পোশাক মেলায় রেলওয়ে সুপারমার্কেটে রয়েছে চোখে পড়ার মতো ভিড়। শীতের তীব্রতা বাড়লেও সরকারি ও বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণের ব্যবস্থা না থাকায় নিম্ন ও মধ্যম আয়ের মানুষের একমাত্র ভরসা হয়ে উঠেছে এই দোকানগুলো। খুব সুন্দর সুন্দর জিনিস, ভ্যারাইটিস জিনিস পাওয়া যায় এই মার্কেটে। এজন্য এই মার্কেটে শীতে আমরা প্রায় 5-6 বারই আসি, প্রতি শীতেই আসি এবং কিনতে খুবই ভালো লাগে। এখান থেকে তুলনামূলক এখানে দাম খুবই সীমিত এবং সবাই কিনে সাবলীত হয়। এই মার্কেটটা সবার জন্য প্রতিটা শীতের কাপড় যেমন কোয়ালিটি তেমন দাম। আমরা আসলে এখানে আসি মূলত বিভিন্ন রেটের জিনিস কেনার জন্য এবং ভালো জিনিস কেনার জন্য আসি। এখানে ভালো যেমন আছে মন্দ তেমন আছে। এদিকে বেচাকেনা ভালো হওয়ায় খুশি বিক্রেতারাও। বেচাকেনা ব্যাপক হচ্ছে, ঠান্ডাও খুব বেশি। তা আশা করা যায় যে এবার যেসব দোকানেরা মালপত্র তুলছে তারা অনেক ভালো ব্যবসা করবে ইনশাল্লাহ। এবার ওই শীতে আমাদের এই মার্কেটে অনেক লোক হয়েছে এবং বেচাকেনা কেনাকাটাও খুব বেড়েছে। সচরাচর অন্যান্য মার্কেটের চাইতে পোশাকের রেটটা অনেক কম, সে অনুযায়ী অনেক কাস্টমার এখানে আসে। যথেষ্ট বেচাকেনা আমাদের ইনশাল্লাহ আছে। তুলনামূলক প্রতি বছরের চাইতে এবার বেচাকেনা মোটামুটি ভালো, অনেকটাই ভালো। বেচাকেনা ভালো, ব্যবসা ভালো। শীত মৌসুমে আমাদের বেচাকেনা হয়, ঠিক আছে। এটা গরিবের মার্কেট, সবাই সব ধরনের পোশাক কিনতে আসে এখানে। এমন অবস্থায় সমাজের উঁচু তলার মানুষদের বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে সচেতন মহল। বিজয় টিভি নিউজ ডেস্ক।